নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে শাপলার একটা রেসিপি শেয়ার করব। খুব অল্প তেল মশলাতেই আমি এই রান্নাটা করব। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। যারা শাপলা খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, যারা পছন্দ করেন না তাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে শাপলা নিয়েছি। শাপলাটা আমি একটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি কিভাবে কাটবেন। আমি প্রথমে ছুরি দিয়ে ওপরের ফুলটাকে কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে হাত দিয়েই এইভাবে খোসাগুলোকে টেনে টেনে এইভাবে ছাড়িয়ে নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। শাপলা কাটা কিন্তু খুবই সহজ, কোনো ঝামেলাই নেই। আপনারা হাত দিয়ে, বটি দিয়ে, ছুরি দিয়ে যেটা আপনাদের সুবিধা সেটাই আপনারা করে নিতে পারবেন। এরকমভাবে আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে সমস্ত শাপলাগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। শাপলাগুলোকে সব কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ঝাঁঝরিযুক্ত বাসনের মধ্যে রেখেছি যেন জলটা ঝরে যায়। তারপরে সামান্য একটু নুন মাখিয়ে আমি এটা 10-15 মিনিটের জন্য রেখে দেব। একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচের থেকে একটু কম ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু হলুদ, আর ঝালের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে আমি এটা মশলাটাকে আমি গুলে 5-7 মিনিট একটু রেস্টে রেখে দেব। এটা গুলে রেখে দিলে বাটা মশলার মতনই কিন্তু স্বাদটা আসবে। এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আগে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে আমি সাইডে রেখে দিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। তেলটা যেই একটু গরম হয়ে যাবে তখন গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি চিংড়ি মাছগুলোকে হালকা লালচে করে একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। হালকা লালচে যেই হয়ে যাবে, কালার এসে যাবে, তখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে আলাদা সাইডে প্লেটে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা যেই গরম হয়ে যাবে সামান্য একটু জিরে আর একটা তেজপাতা একটু ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও একটু ফাটিয়ে দিলাম যেন গায়ে ছিটে না আসে। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে যখন একটু সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এখানে যে আগের থেকে যে গুলে রেখেছিলাম মশলাটা, ধনে জিরে লঙ্কা, সেই মশলাটা এখানে আমি অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে একদম লোতে রেখে ভালো করে একটু কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেলটা রিলিজ হচ্ছে। 5-7 মিনিটের মধ্যে দেখবেন মশলাটা এরকম সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর এরকম তেলটা রিলিজ হতে থাকবে। তখনই আমরা যে শাপলাগুলোর কেটে ধুয়ে রেখেছিলাম সেই শাপলাগুলোকে আমি দিয়ে দেব। শাপলাগুলোকে দিয়েও আমি গ্যাসটাকে ফুল বাড়িয়ে দেব। শাপলা কিন্তু একদমই লো ফ্লেমে রান্না করবেন না, তাহলে কিন্তু পুরো জল ছেড়ে যাবে আর রান্না করতে অনেক দেরি হবে। এবার গ্যাসটাকে হাইতে রেখেই মশলার সঙ্গে ভালো করে শাপলাটাকে মিশিয়ে নিয়ে এখানে স্বাদ মতন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, আমরা চিংড়ি মাছেও নুন দিয়েছিলাম, শাপলাতেও কিন্তু সামান্য নুন মাখিয়ে রেখেছিলাম। এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন শাপলা দেখে কিন্তু অনেকটাই আমার জল ছেড়ে দিয়েছে আর শাপলাটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। শাপলা কিন্তু এখনও হয়নি, শাপলাটা হতে আর একটু টাইম লাগবে। এবার আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেব। চিংড়ি মাছের তেলটাও এখানে দিয়ে দেব, যে ভেজে রাখা তেলটা। এটা দিলে রান্নার একটা সুন্দর গন্ধ আসবে। এই আবার চিংড়ি মাছের সঙ্গে মশলা শাপলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার কিন্তু আর ঢাকা দেব না, এবার গ্যাসটাকে মিডিয়াম টু হাইতে রেখেই আমি আরও মিনিট 5 রান্না করে নেব। দেখুন তৈরি হয়ে গেল আমাদের শাপলা। সবশেষে একটু গরম মশলা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে শাপলা। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।